আমি কিছুতেই কাউকে বা আপনাকে তো নাই বা কাউকে আমি উদ্বুদ্ধ করব না যে হ্যাঁ আপনার তো এটা করলে কিছু হবে না ভাই, আপনাকে জীবনে এটা ধরতে পারবে না, আপনি সুন্দর মতো ইউরোপে চলে যান বা কোথাও লরি টরি দিয়ে চলে যান। আই উইল নেভার সে দ্যাট। আপনার এটা কিন্তু ক্ষতিগ্রস্ত আপনি হতে পারেন, এটা হোম অফিসে এটা আপনার মানে ব্যাকগ্রাউন্ডে থেকে যাবে, এটার জন্য কিন্তু আপনার এই দেশে আবার এন্টার করা প্রবলেম হবে, মানে আপনি আখেরাতেও তো এটা দেনা থেকে যাবেন, এবং দেনা থাকলে কিন্তু কখনোই মাফ হবে না আর কি। জি ভাই, কি করতে পারি বলুন। স্কিল ওয়ার্ক ভিসাত একটা গ্রোসারি শপ ও সেলস সুপারভাইজার হিসেবে আছি। তো আমার ভিসার মেয়াদ আছে আপনার ডিসেম্বর পর্যন্ত, বাট আমার কোম্পানিটা চাইরো আমার ওনারে সেল করে দিত। এখন আমি যদি সুইচ করতাম চাই, আমি কিন্তু যে কোনো শপও সেলস সুপারভাইজার হিসেবে সুইচ করতাম পারমুনি, ওর কোনো বিজনেস হিসেবে বিজনেস করলে পার্টনারশিপ হিসেবে বিজনেস কইরা আমি নিজেরে সেলফ স্পর্শ করতাম পারমুনি। আমার আরেকটা প্রশ্ন পাশাপাশি, আমার একটা ব্যাংকের সাথে লোন আছে, মোটামুটি আমি 40% ক্লিয়ার করে দিয়েছি, আর 60% রয়েছে। কোনো কারণে যদি আমি লোনটা পরিশোধ না কইরা অন্য কোনো দেশে যাওয়া লাগে, ইউরোপের কোনো দেশে যাওয়া লাগে, তা আমার কি অন্য কোনো দেশে সেটা হইতে সমস্যা হইব, অথবা ফিউচারে ব্যাক করতে বা ভিসা পাইতে কি কোনো সমস্যা হইব? যদি দয়া করে আনসার দিতে আমার খুব উপকার হইতো। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ১ নম্বর প্রশ্নটার উত্তরে হচ্ছে যে, আপনি যদি এরকম কোনো কোম্পানি পান যাদের স্পন্সর লাইসেন্স আছে, সেম টাইপের কোম্পানি, সেম টাইপেরই জব একরকম, সেলস সুপারভাইজার, অ্যা আপনি যদি তারা স্পন্সর করে কজ দেয়, আপনি যেতে পারবেন তাদের। যদি লাইসেন্স থাকে, কজ থাকে এবং ঠিকমতো কজ অ্যাসাইন করা হয়, তাহলে আমি কোনো সমস্যা দেখি না। যে মেক সিউর যে সেলারি থ্রেশহোল্ডটা ঠিকমতো মেইনটেইন করে এবং সবকিছু ঠিকঠাক মতো মানে মেনটেন করে চলে, তাহলে আপনার কোনো অসুবিধা নাই। আরেকটা একই ধরনের আরেকটা কথা আপনি বলেছেন যে, আপনি যদি কোনো বিজনেসের পার্টনার হন বা বিজনেসের সাথে জড়িত হন এবং তারপরে ওই কোম্পানির স্পন্সর লাইসেন্স করে তারপরে যদি নিজেকে স্পন্সর করা হয় তাহলে সম্ভব কিনা? এটা অসম্ভব না, যদিও ব্যাপারটা একটু ডিফিকাল্ট, কোয়াইট ডিফিকাল্ট। সেটা হচ্ছে যে আপনার ওই কোম্পানিতে আপনার সাথে পার্টনার হোক বা যেই হোক, অথরাইজিং অফিসার একজন হতে হবে ব্রিটিশ বা সেটেল পারসন, এবং কোম্পানিটার মানে ট্রেডিং এ থাকতে হবে, হোম অফিসকে স্যাটিসফাইড করতে হবে যে আপনার কেন স্পন্সর লাইসেন্স দরকার, বেশ কিছু ম্যান্ডেটরি ডকুমেন্টস আছে, সেগুলো দিতে হবে। অ্যাপেন্ডিক্স এ কোয়েশ্চেনিয়ারটা দিয়ে, আনসার গুলো দিয়ে এবং রিলেভেন্ট সব ডকুমেন্টস দিয়ে যদি স্পন্সর লাইসেন্স পাওয়া যায় ওই কোম্পানিতে, তাহলে অসম্ভব না ওই কোম্পানি থেকে স্পন্সর্ড নেওয়া। নিজে কোম্পানির ডিরেক্টর কিংবা শেয়ার হোল্ডার হয়েও কিন্তু সম্ভব, যদি এই কোম্পানিতে অথরাইজিং অফিসার হয় ব্রিটিশ বা সেটেল পারসন। এবং অথরাইজিং অফিসার আপনার নিজের ফ্যামিলি মেম্বার কেউ হতে পারবে না, ভাই, ব্রাদার, বোন, মানে বোন কিংবা ভাবি কিংবা চাচা চাচি, ডাইরেক্ট রিলেটিভ এনারা কেউ হতে পারবেন না আপনার। হ্যাঁ, এটাও একটু খেয়াল রাখতে হবে। আর ৩ নাম্বার যে প্রশ্ন আপনি করেছেন সেটা হচ্ছে গিয়ে আপনি বলেছেন যে আপনার একটা ব্যাংক লোন আছে, বাট লোনটা আপনি রিপে করে যাচ্ছেন। ডাইরেক্ট ডেবিট মনে হয় আছে, ডাইরেক্ট ডেবিটের মাধ্যমে এটা আস্তে আস্তে পরিশোধ করা হচ্ছে। অ্যাজ লং এজ আপনি এটা ঠিকমতো পরিশোধ করে যাচ্ছেন, ব্যাংকের সাথে আপনার কোনো ইস্যু নাই, তাহলে এটা অন্যান্য কোনো কিছুতেই ইউকে তে আপনাকে এফেক্ট করবে না। ঠিক আছে? লাইক আপনার ভবিষ্যতের ভিসা অ্যাপ্লিকেশন বা সামথিং। যদি এই আপনার কোয়েশ্চেন, আপনার কোয়েশ্চেন হচ্ছে যে আপনি প্রায় 40% দিয়ে দিয়েছেন। আপনি এখন আরেকটা জিনিস ভাবছেন যে এই দেশ থেকে ইউরোপে চলে যাবেন কিনা? এবং যদি যান এবং যাওয়ার সময় যে লোন আপনার এখানে থেকে যাবে, বাকি অংশ যে লোনটা আছে, এটা না দিয়ে যদি যান তাহলে কি হবে ভবিষ্যতে কনসিকুয়েন্সেস? ১ নাম্বার হচ্ছে যে যেই দেশে যাবেন সেই দেশে সেটেল বা ওই দেশে ভিসা পাওয়া, ওই দেশে মানে সেটেলমেন্ট পাওয়া বা পরবর্তীতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা, ওইগুলাতে কোনো ব্যাড এফেক্ট পড়বে কিনা? আর ইউকে তে পরবর্তীতে ফিরে আসতে চাইলে সেখানেও কোনো সমস্যা হবে কিনা? ওকে। সেটা হচ্ছে যে আপনার, দেখুন, যদি এই ধরনের হয় যে লোনটা রিপে করা হচ্ছে না, তাহলে তো ব্যাংক কি করবে? ব্যাংক বা যে ল্যান্ডার তারা কি করবে? রেগুলারলি আপনাকে কয়েকবার কয়েকটা চিঠি দিবে রেগুলার। তারপরে এক পর্যায়ে যখন আপনি পে করছেন না, কিছু করছেন না, ডিফল্টার থেকে ডিফল্টার হচ্ছেন, তারা আপনাকে কোর্টে নিয়ে যাবে। আপনি যদি এই দেশে নাও থাকেন, কোর্টে এক মানে হয়তোবা ডিফল্ট জাজমেন্ট হয়ে যাবে আপনার এগেইনস্টে। হ্যাঁ? এবং আপনার সিসিজে হয়ে যাবে, কাউন্টি কোর্ট জাজমেন্ট এটাকে বলা হয়। মানি ক্লেইম, ওই টাকা কোর্ট গ্রান্ট করে দিবে যে ওরা প্রাপ্য, এবং আপনাকে দেয়ার জন্য কোর্ট জাজমেন্ট দিবে, সাথে ওদের কষ্ট দেওয়া লাগবে। এবং সেটা আবার ১৪ দিনের ভিতরে যদি দেওয়া না হয় তাহলে ইন্টারেস্ট যোগ হতেই থাকবে, হতেই থাকবে, এরকম চলতে থাকবে। তো এইটা আপনার কিন্তু সিসিজে হয়ে থাকবে, কাউন্টি কোর্ট একটা জাজমেন্ট আপনার বিরুদ্ধে একটা
রায় হয়ে থাকবে কোর্টের এই দেশের মধ্যে। অন্য দেশের ব্যাপারে আমি আপনাকে সরাসরি কোনো অ্যাডভাইস দিতে পারবো না, কারণ আমি অন্য দেশের আইন প্র্যাকটিস করি না। হ্যাঁ, আমি অন্য দেশের সলিসিটার না, আমি অন্য কোনো দেশের আইনের ব্যাপারে আমি এখানে এক্সপার্ট হয়ে আপনাকে অ্যাডভাইস দিব, এটা আমার জুরিসডিকশনের বাইরে। হ্যাঁ, আমার ক্যাপাসিটির বাইরে। আমি তো এক এক দেশের এক এক আইন থাকতে পারে। তো আমি আপনাকে এইভাবে কিছু অন্য দেশের ব্যাপারে বলবো না। এই দেশের ব্যাপারে আমি যেটা বলি, ভবিষ্যতে কোনো ভিসা অ্যাপ্লিকেশন কোনো কিছুতে আপনার এটা কিন্তু ক্ষতিগ্রস্ত আপনি হতে পারেন। এটা হোম অফিসে এটা আপনার মানে ব্যাকগ্রাউন্ডে থেকে যাবে। এটার জন্য কিন্তু আপনার এই দেশে আবার এন্টার করা প্রবলেম হবে। এবং সেই সাথে আমি বলব যে আমরা তো মানুষ, এই অন্যের দেনাটা কেন রেখে আপনি যাবেন? আপনার পক্ষে সম্ভব হলে আপনি তো এই টাকাটা নিয়ে ইউজ করেছেন। এটা তো আপনার নিজের টাকা ছিল না। এটা আমি আইনের কথাগুলো আমি বলে ফেলেছি। এখন আমি বলছি আপনার সাথে আমি ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার এ একটা কথা বলছি যে এটা করাটা কিন্তু মানে আপনি আখেরাতেও তো এটা থাকবেন, মানে আপনি দেনা থেকে যাবেন, এবং দেনা থাকলে কিন্তু মানে কখনোই মাফ হবে না আরকি। এটা তো জানেন। সে যদি মাফ না করে, তো সে কিভাবে মাফ করবে? সে তো এটা ব্যাংক, এরা তো কোনো এভাবে ফাইল আজীবন থেকেই যাবে। শত, শত বছর ধরে থেকে যাবে। যদি ব্যাংক যতদিন আছে, ততদিন থেকে যাবে। এটা তো মাফ হবে না। এটা তো ওইভাবেই থেকে যাবে। হ্যাঁ, আপনার একটা পর্যায়ে গিয়ে আপনাকে আর খুঁজবে না। কিন্তু ওটা তো ওইভাবেই থেকে যাবে যে দেনাই রয়ে গেছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো মানে আখেরে আপনার হয়তোবা ভালো হবে না। ঠিক আছে? কষ্ট-সষ্ট করে হলেও টাকাটা দিয়ে দেওয়া উচিত হবে। কারণ টাকা নিয়ে তো আপনি ইউজ করেছেন। এটা তো অন্যের টাকা ছিল। সো যেভাবেই হোক, এটা আপনার এইটা দেওয়ার জন্য হলেও আপনার এই দেশেই থেকে এটা দেওয়া উচিত হবে। আমার ব্যক্তিগত একটা জেনারেল মতামত আরকি। তার অন্যান্য মতামতের মানে লিগ্যাল সাইড নিয়ে আমি আপনাকে আলোচনা করেছি। আশা করি এভাবে আপনি একটা দিক নির্দেশনা পাবেন। আমি কিছুতেই কাউকে, বা আপনাকে তো নাই, বা কাউকে আমি উদ্বুদ্ধ করব না যে হ্যাঁ, আপনার তো এটা করলে কিছু হবে না ভাই, আপনাকে জীবনেও এটা ধরতে পারবে না। আপনি সুন্দর মতো ইউরোপে চলে যান বা কোথাও লরি-টরি দিয়ে চলে যান। I will never say that. কারণ এটা হচ্ছে যে আমি যে অ্যাডভাইসটা দিব, সেই অ্যাডভাইসের উপর ভিত্তি করে আপনি আমাকে ফোন করেছেন কেন? আপনি মনে করেছেন যে আমি একজন এক্সপার্ট পারসন এইখানে। আমার কথাকে আপনি গুরুত্ব দিচ্ছেন। এইজন্যই তো আপনি আমাকে ফোন করে প্রশ্ন করেছেন। আমার কথাকে যদি আপনি গুরুত্ব না দিতেন, তাহলে তো আপনি ফোনই করতেন না। তার মানে আমার কথাকে আপনি মূল্য যেহেতু দিচ্ছেন, আমার এখন কথা বলতে হবে খুব বুঝে শুনে, খুব মেপে, মেপে বলতে হবে। যাতে আমি আপনাকে এমন কোনো কথা বলে না দেই, যেটার ফলশ্রুতিতে আপনি এমন একটা রং কাজ করেন, যেই কাজের দায়ভার ভবিষ্যতে আমাকেও এই দুনিয়াতে না হোক, পরকালে নিতে হবে। I will never do that ইনশাআল্লাহ। তো আমি কাউকে এই ধরনের উদ্বুদ্ধ করতেই পারবো না যে এই ধরনের কিছু হবে যে আপনি পার পেয়ে যাবেন। পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনার এটার সিসিজে হয়েই থাকবে সারা জীবনের জন্য। ঠিক আছে? আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন।